ধারাবাহিক ক্লাসে আজকের পর্বে আমরা দেখব জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল হলো আহ, এমন একটি উন্নত শাখা যার মাধ্যমে কোনো জিনোমের বা ডিএনএর সরাসরি পরিবর্ধন, কৃত্রিম রূপান্তর ঘটিয়ে তার বৈশিষ্ট্য নিজের ইচ্ছামতো পরিবর্তন করা হয়। সহজ কথায় এটি জীবের কাঙ্ক্ষিত জিন কেটে অন্য একটি জিনের সাথে জুড়ে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব বা উদ্ভিদ তৈরি করার প্রযুক্তি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। একে আমরা আরডিএনএ বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিও বলে থাকি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং জনক কে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং জনক হচ্ছে অর্থাৎ আমেরিকান বিজ্ঞানী পল বার্গ, যাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং জনক বলা হয়। তিনি 1972 সালে প্রথম দুটি ভিন্ন ভাইরাসের ডিএনএ জোড়া লাগিয়ে একটি কৃত্রিম রিকম্বিনেন্ট ডিএনএ পণ্য তৈরি করেছিলেন। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির যে ধাপগুলা, সেগুলো হলো কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন করা। এখানে আমরা দেখতে পারি যে কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন করা, তারপরে বাহক বা ভেক্টরের নির্বাচন করা, এরপরে ডিএনএ কর্তন করা, এবং ডিএনএ কর্তনের পরে কর্তিত ডিএনএ কে আবার জোড়া লাগানো, পোষক দেহে স্থানান্তর করা এবং বংশবৃদ্ধি ও মূল্যায়ন করা। এই মোট 6টা ধাপে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির করা হয়ে থাকে। বাস্তব জীবনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার হচ্ছে উচ্চ ফলনশীল ও প্রতিরোধী শস্য উৎপাদন, যাকে আমরা জিএমও বলি, অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বলা হয়। এরপরে চিকিৎসা ক্ষেত্রে ইনসুলিন তৈরি করা, ডায়াবেটিক্স রোগীদের জন্য মানুষের ইনসুলিন জিনকে ব্যাকটেরিয়ার সাহায্যে প্লাজমিডে জুড়ে দিয়ে বাণিজ্যিকভাবে বিপুল পরিমাণে ইনসুলিন তৈরি করা হচ্ছে। ভ্যাকসিন ও ওষুধ উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ বিভিন্ন মারাত্মক রোগ যেমন হেপাটাইটিস বি এর ভ্যাকসিন, ইন্টারফেরন এবং বিভিন্ন জীবাণু রক্ষাকারী অ্যান্টিবায়োটিক তৈরিতে এটি ব্যবহৃত হয়ে থাকে। এরপরে জিন থেরাপি মানুষের শরীরে বংশগত বা তার মতো ত্রুটি সম্পন্ন জিন সরিয়ে সেখানে সুস্থতা স্থাপন করে চিকিৎসা দেওয়া, এটা একটা প্রযুক্তি, ডিএনএ এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। এরপরে দুগ্ধ মাংস উৎপাদন বৃদ্ধি, গবাদি পশুর জিনের পরিবর্তন ঘটিয়ে কম খরচে দ্রুত মাংস ও দুধের উৎপাদন বহুগুণে বাড়িয়ে তোলা যায়। পরীক্ষা এখান থেকে সিনারিও কেমন থাকে বা উদ্দীপক কেমন থাকে বলতে পারে যে বিজ্ঞানীরা বেগুনের জিনের পরিবর্তন ঘটিয়ে পোকা প্রতিরোধী নতুন জাতের বেগুন তৈরি করলেন, অথবা ব্যাকটেরিয়ার সাহায্যে ল্যাবরেটরিতে বা ডায়াবেটিসের ইনসুলিন তৈরি করা হচ্ছে। তবে উদ্দীপকের মূল এটা থেকে বোঝা যায় যে এটা জেনেটিক জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকমেন্ডিং প্রযুক্তির কথা বলা হয়েছে। এই ছিল আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর উপরে পড়াশোনা।